তো যে কথাটা বলছিলাম, ঘরের ভিডিওটা দেখানোর একটাই কারণ, আমরা অত বড় লোক নই যে আমরা বুর্জ খলিফায় থাকবো বা পাম জুমেরাতে থাকবো। আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেটুকুতেই থাকি এবং অনেক ভালো জায়গাতে আমরা থাকি। ঈশ্বর আমাদের যেটুকুতে রেখেছে, মনে করি ঈশ্বরের অনেক আশীর্বাদ, ঈশ্বরের অনেক অনেক ভালোবাসা আমাদের প্রতি, তার জন্য আমরা এইরকম জায়গাতে আছি। তো যে কথাগুলো বলেছো যে আমরা যে পরিবেশে থাকি, তোমরা দুবাইতে কি পরিবেশে থাকো আমরা বলতে গেছি? তোমরা এসে দুবাইতে কেমন পরিবেশে থাকতে বলতে যাইনি। খুবই নিকৃষ্টতম পরিবেশ, কিন্তু আমরা বলতে যাই না, কারণ আমাদের সেটুকু মানসিকতা আছে। আমরা একটা জিনিস জানি, যার যেমন আয় তার তেমন ব্যয়, এটা একটা বাস্তব কথা। তো আমাদের ঘরে এসে ভালো মন্দ ছাড়া কোনোদিনও যাওনি, ঠিক আছে? বেশ ভালো কথা, দরকার। আমি মনে করি আমার বরের এইরকম কিছু ছ্যাঁচা খাওয়া দরকার, গুঁতো খাওয়া দরকার, যাতে মানুষের পাশে বেশি না দাঁড়াই আর বেঈমান মানুষদের চিনতে পারি। তো আমাদের ছ্যাঁচাটা খাওয়া খুবই দরকার। তো যে ভদ্রলোক কথাটা বলেছেন আমরা কি পরিবেশে থাকি, তোমার থেকে, তোমার পরিবেশ থেকে হাজার গুণ, তোমার পরিবার থেকে হাজার গুণ ভালো পরিবেশে আমরা থাকি। আর যদি বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন, আজ পর্যন্ত ইন্ডিয়াতে হোক দুবাইতে হোক, আমার ঘর দুয়ারে যদি বাড়িতে কেউ যদি আসে হঠাৎ একদম উইদাউট এনি নোটিশে যদি কেউ আসে, আমার না ঘর গোছানোর দরকার পড়ে না। আমার বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট, ওই দেখুন একটা কাজ করছে, করতে করতে যে চলে যাচ্ছে। তো কখনোই আমার ঘর গোছাতে হয় না। যদি পরিষ্কার পরিচ্ছন্নের দিক দিয়ে আপনি বলেন, জানি না আপনি কোন দিক দিয়ে বলেছেন, তো আমার ঘরদোর কোনোদিনও গোছাতে হয় না। আমার ঘরদোর যথেষ্ট পরিমাণে গোছানো, পরিষ্কার, টিপটাপ। আমি সব দিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, থাকতে পছন্দ করি। ছোট থেকে এই গুণটা আমার মায়ের থেকে আমার এসছে। আমার মাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেটা বলি যে আমরা কেমন পরিবেশে থাকি, আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেই রকম একটা ফ্ল্যাটে আমরা থাকি। বেশি ফুটানি মারি না বা মারতে চাইও না। তোমাদের সামর্থ্য যদি থাকে তোমরা বুর্জ খলিফাতে থেকো, খুবই ভালো কথা। কিন্তু কি বলো তো, তুমি বুর্জ খলিফাতে থাকলেও তোমার বাড়িতে আমি এক সন্ধ্যা আলু সদ্যে ভাত খেতে যাব না। তোমরা আসো প্রয়োজনে, আমরা যাই না, ঠিক আছে? তো খুব ভালো লাগলো, খেয়ে বদনাম করেছো না, খুব ভালো লাগলো জিনিসগুলো শুনে, যে খেয়ে বদনাম করেছো। ভালো কথা, খুব বলেছো, ভালো ভালো করেছো। কারণ কি বলো তো, তোমাদের আসার রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল এরপর থেকে। এটাতে আমি খুশি, আমার বর বুঝলো, আমি বুঝলাম যে বেঈমান কত রকম হয়। আর সব বন্ধুদেরকে একটা কথা বলি, মানুষকে সহজে বিশ্বাস করবেন না, আর আলতু ফালতু মানুষকে নিজেদের বাড়িতে এন্ট্রি নিতে দেবেন না। সেটা দেশ হোক বা বিদেশ, আলতু ফালতু মানুষকে নিজের বাড়িতে আসতে দেবেন না। সবাই খুব ভালো থাকবে।